যদি আমাদের একটা বৈধ ভোটার বাদ যদি যায়, ওপার থেকে যদি মুখ্যমন্ত্রীর একটা নির্দেশিকা আছে, যেমন আমরা শ্মশান ঘাটে হরিবোল বলতে বলতে সতীদাহ যেমন আমরা দাহ করি, ঠিক তেমন এখানে বিজেপির যেসব দালালরা আছে, যদি একটা বৈধ ভোটার বাদ যায়, হরিবোল বলতে বলতে অজয় নদীটা কাছেই আছে, তাকে বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না। আমাদের বিসর্জন দিতে ভোট পরবর্তী হিংসার পর থেকে আমাদের রায়পুর অঞ্চলে এই বাবু দাস এবং চন্দ্রনাথ সিনহা আমাদের বিধায়ক যিনি আছেন তৃণমূলের, ওনাদের নেতৃত্বে আমাদের রায়পুর অঞ্চলে একাধিক বাড়ি ভাঙচুর করেছে। এবং আমাদের দেখুন 2026 ভোটের আগে বাবু দাস আমাদের নূরপুর গ্রামে একটা মঞ্চ করে নির্বাচনের প্রচারে ওনারা হুমকি দিয়েছে বাবু দাস ওপেন মঞ্চ থেকে, যে বিজেপি ছেলেদেরকে এই অঞ্চলে যারা বিজেপি করছে সে সমস্ত ছেলেদেরকে গলা কেটে হরিবোল করে অজয় নদীর জলে ভাসিয়ে দেবো, এরকম হুমকি দিয়েছে। তাই পরিপ্রেক্ষিতে আমরা আজকে বোলপুর থানাতে একটা ডায়েরি করলাম। এদের মধ্যে আপনারা খুব অত্যাচারিত হয়েছে। হ্যাঁ, এদের নেতৃত্বে আমরা খুব অত্যাচারিত হয়েছি এবং আমাদের পুরো অঞ্চল প্রত্যেকটা ছেলে বাড়িতেই আমাদের ভাঙচুর চালিয়েছে এদের নেতৃত্বে। আমাদের একই দাবি, আজকে যেই আমরা এফআইআরটা করেছি 2021 সাল থেকে আমাদের রায়পুর অঞ্চলে বাবু দাস এবং নিখিল বাচার উপপ্রধান এবং অঞ্চল সভাপতি সিরাজ মোল্লা এদের নেতৃত্বে অঞ্চলে 21-এর পর থেকে যেই অত্যাচার করেছে, ঘরবাড়ি ভাঙচুর করেছে, শুধু তাই নয়, বিশেষ স্পেসিফিক যে মামলাটা আজকে আমরা এফআইআরটা করেছি সেটা 2026-এ যে আগামী নির্বাচন হলো তার নির্বাচনের আগে 25-এর পর একটি জনসভা করেছিল রায়পুর অঞ্চল আমাদের নূরপুরে ফুটবল ময়দান এমএসকে মাঠে জনসভাটি করেছিল। সেই জনসভায় এই তৃণমূলের নেতা বাবু দাস বক্তব্য রেখেছিল, এখানে বিজেপি কর্মী যারা আছেন, বিজেপির দালাল যারা আছেন, এই শব্দ উচ্চারণ করে ভোটের পরে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যদি নির্দেশ আসে, এই বিজেপির দালালদের পাশে অজয় নদী আছে, সেই অজয় নদীতে নিয়ে গিয়ে বলো হরি বল করে পুঁতে দেব। এই হিংসামূলক বক্তব্য দিয়ে হিংসা ছড়িয়ে যে এই দুর্ঘটনা ঘটিয়েছে, অত্যাচার করেছে। এবং শুধু তাই না, পঞ্চায়েত ভোটে 23 সালে যে পঞ্চায়েত ভোট হয়েছে, বাবু দাসের নেতৃত্বে বাইক মিছিল, ওখানে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, এই কাজগুলো করেছে। তাই আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি, এফআইআর করেছি, কঠিন যাতে এদের সাজা হয় সেই ব্যবস্থা প্রশাসন করবে। কতজনের নামে অভিযোগ আছে? বাবু দাসের নামে আছে এবং রায়পুর অঞ্চল 6 জনের নামে টোটাল। রায়পুর অঞ্চলের প্রাক্তন প্রধান এবং উপপ্রধান নিখিল বাচার এর নামে আছে, সিরাজ মোল্লা আছে অর্থাৎ অঞ্চল সভাপতি, এদের নামে এই এফআইআরগুলো করা হয়েছে। মন্ত্রীর নামে হয়েছে? মন্ত্রীর নামে এফআইআর নয়, মন্ত্রী এবং চন্দ্রনাথ সিনহা বর্তমানে উনি আমাদের বোলপুর বিধানসভার এমএলএ, উনি ওই মঞ্চ শেয়ার করেছেন, ওই মঞ্চে বসেছিল, তার ভিডিও এভিডেন্স আমাদের কাছে আছে।